ক্রীড়াঙ্গনে বর্ষবরণের আমেজ, দীর্ঘ সময় পর রাজধানীতে বৈশাখী উৎসব। সামনের বছর থেকে সারা দেশে আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে টি-20 সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ স্বাগতিকদের সমীহ করছে ব্ল্যাক ক্যাপস। ক্লাব ম্যানেজমেন্টের অদক্ষতার বলি আলফাজ আহমেদ, কোচকে সরিয়ে দেয়ায় মোহামেডান ফুটবলারদের ক্ষোভ। চলতি মৌসুমেও অনিশ্চিত স্বাধীনতা কাপ। এবং চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 4 নিশ্চিতে অ্যাটলেটিকোর মুখোমুখি হবে পিছিয়ে থাকা বার্সেলোনা। একই লক্ষ্য নিয়ে পিএসজির বিপক্ষে খেলবে লিভারপুল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস.এম. ইকবাল। বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ 1433 বরণ করে নিল ক্রীড়াঙ্গন। ঐতিহাসিক পল্টন ময়দানে বৈশাখী ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই সময় দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ খেলা আয়োজন সহ বিভিন্ন প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হয়। লাঠি খেলা, গোল্লাছুট, কানামাছি সহ হারিয়ে যাওয়া খেলাও দেখা যায় বৈশাখী উৎসবে। এ সময় আগামী 1 বৈশাখ থেকে সারা দেশে গ্রামীণ খেলা আয়োজনের কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজকে হয়তো বা আমরা এখানে পল্টন ময়দানে এটি উদযাপন করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখি, ইনশাল্লাহ আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে এবং আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলা উদযাপন করবো ইনশাল্লাহ। এবং এই গ্রামীণ খেলাধুলাগুলোকে আমরা আমাদের সন্তানদের কাছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা পরিচিত করে তুলতে চাই। এই মুহূর্তে রাজধানীর পল্টন মাঠে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। বৈশাখী ক্রীড়া উৎসবের খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বর্ণাঢ্য আয়োজনে বাংলার প্রথম দিন, বাংলা নববর্ষের প্রথম দিন বরণ করে নিল দেশের ক্রীড়াঙ্গন। পল্টনের যে ঐতিহাসিক যে ময়দান রয়েছে পল্টন মাঠ, সেই মাঠে আসলে দেশের যে প্রত্যন্ত অঞ্চলের যে খেলাগুলো, সেই খেলা দিয়ে শুরু হয়েছে আজকের যে ক্রীড়া উৎসব। সেই উৎসবের মধ্যমণি হয়ে এসেছেন দেশের ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী আমিনুল হক। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসলে দেশের যে আর্চারি রয়েছে, একটা সম্ভাবনাময় একটা খেলা, সেই আর্চারি খেলা সহ বিভিন্ন খেলা আসলে মাঠে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছেন এবং বিভিন্ন খেলা দেখছেন। যে এই যে ক্রীড়া উৎসব, সেই ক্রীড়া উৎসবে কিন্তু বাংলাদেশের যে স্থানীয় যেসব খেলাগুলো আসলে কাবাডি থেকে বউচুরি, তারপরে বলি খেলা থেকে শুরু করে একেবারে যে প্রত্যন্ত অঞ্চলের যেই খেলা আমরা ছোটবেলায় খেলেছিলাম, গ্রামীণ ছেলেরা যেটা খেলেছিল, বর্তমানে আসলে শহরের জীবনের কারণে আসলে অনেকেই সেই খেলা জানেও না, চিনো না। সেই খেলাগুলো আসলে এই মাঠে আয়োজন করা হয়েছে, যার জন্য আসলে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী যখন যে উদ্বোধন করতে গিয়ে যিনি তখন শুভেচ্ছা বক্তব্য রাখছিলেন, তখন তিনি বলেছেন যে আগামী বছর থেকে আসলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে, যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে গ্রামীণ যে খেলাগুলো রয়েছে, সেই খেলাগুলোকে সারা দেশব্যাপী আসলে এই খেলাগুলো আয়োজন করা হবে, যেখানে দেশের মানুষ আসলে যে গ্রামীণ যে খেলাগুলো রয়েছে, যে খেলাগুলো হারিয়ে যাচ্ছে, যে খেলাগুলো আসলে দিন দিনের যে খেলা পৃষ্ঠপোষকের অভাবে আসলে যে খেলাগুলো হচ্ছে না, সেই খেলাগুলো যাতে আসলে দেশের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তারা যেন জানতে পারে। এছাড়া আমরা আসলে সকাল থেকে এসে এখানে দেখেছি উৎসব মুখর পরিবেশে কিন্তু আসলে এই যে ক্রীড়াঙ্গনের যে উৎসব, সেই উৎসবটা আসলে পালন করা হয়েছে। বাংলাদেশের সাবেক যে অ্যাথলেটরা রয়েছেন তারাও কিন্তু আসলে এই উৎসবে এসেছেন। এছাড়া আসলে লাঠি খেলা থেকে শুরু করে তারপরে চট্টগ্রামের যে জব্বারের বলি খেলা, সেই বলি খেলাও কিন্তু এই প্রদর্শনী ম্যাচে ছিলেন, এবং কি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এই বলি খেলাও উদযাপন যে সেই বলি খেলা আসলে দেখেছেন। এছাড়া খো-খো থেকে শুরু করে কাবাডি, হাডুডু, বিভিন্ন ধরনের খেলা আসলে এখানে প্রদর্শিত হচ্ছে। সেই সঙ্গে আসলে এই যে ক্রীড়া যে উৎসব, সেই উৎসবের আসলে সবাই আসলে একটা কথাই বলছেন যে আসলে পুরনো বছরের সঙ্গে যেই ক্রীড়াঙ্গনের যে গ্লানি, যে ব্যর্থতা ছিল আসলে দেশের ক্রীড়াঙ্গনের, সেই ব্যর্থতা মুছে গিয়ে নতুন করে সূর্য উদয় হবে নতুন বছরের সঙ্গে। সেই সঙ্গে আসলে
সেই সঙ্গে আসলে ফুটবল, সেই দেশের যে ফুটবল ক্রিকেট থেকে শুরু করে ছোট ছোট যেসব খেলা রয়েছে সেই খেলাগুলো কিন্তু আসলে এগিয়ে যাবে। তো এই ছিল যে কিউট বৈশাখী ক্রীড়া উৎসব 1433-এর যেই ক্রীড়ার যেই উদযাপন, সেই উদযাপন নিয়ে এই ছিল পল্টন ময়দান থেকে আমার কাছে সবশেষ খবর। পল্টন মাঠ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহিম ইসলাম, জানাচ্ছিলেন বৈশাখী ক্রীড়া উৎসবের সবশেষ তথ্য। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে বেশ কয়েকটি ধাপে ঢাকা এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সোমবার সকালে আসেন 4 ক্রিকেটার, খেলোয়াড়, কোচিং স্টাফ সহ দলের বাকি 22 সদস্য আসেন গতকাল রাত 11টায়। 2.5 বছর পর বাংলাদেশের মাটিতে সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ব্ল্যাক ক্যাপস। সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে আসন্ন সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে র্যাঙ্কিংয়ের অবস্থান পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বাড়বে মিরাজের দলের। বেশ কিছু নতুন মুখ নিয়ে আসন্ন সিরিজের স্কোয়াড সাজিয়েছে ব্ল্যাক ক্যাপস। একদিনের বিশ্রাম শেষে বুধবার থেকে প্রস্তুতি শুরু করবে তারা। আগামী শুক্রবার মিরপুরে হবে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। খেলার সময় আরও থাকছে 2026 টি20 বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজ মানি ঘোষণা আইসিসির। অংশগ্রহণ করলেই পাওয়া যাবে 3 কোটি টাকা। অবশেষে আশার আলো দেখতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। আগামী 18 ও 19 এপ্রিল 12 ক্লাবের দল বদলের তারিখ নির্ধারণ করেছে সিসিডিএম। তবে এখনও লিগ মাঠে গড়ানোর তারিখ চূড়ান্ত হয়নি। সম্ভাব্য 4 মে থেকে শুরু হতে পারে ডিপিএল, যদিও লিগে অংশগ্রহণ না করার কথা জানিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। এছাড়া আরও 2 ক্লাবের অংশগ্রহণ অনিশ্চিত। বুলবুলের আমলে বর্জনে অনড় ছিল ক্লাবগুলো। তামিম ইকবাল দায়িত্ব নিতেই যেন খুলে গেল দরজা। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। তবে এখনও রয়ে গেছে জটিলতা। শোনা যাচ্ছে একাধিক ক্লাবের অংশগ্রহণ অনিশ্চিত। দীর্ঘ আলোচনা এবং প্রশাসনিক টানাপোড়েনের পর অবশেষে শুরু হচ্ছে নতুন মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম। বিজ্ঞপ্তিতে সিসিডিএম জানিয়েছে 2025-26 মৌসুমের খেলোয়াড় দলবদল অনুষ্ঠিত হবে আগামী 18 ও 19 এপ্রিল। মিরপুরে 2 দিনব্যাপী এই দলবদলের কার্যক্রম চলবে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দলবদলকে ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে ক্লাবগুলো। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল অংশগ্রহণ ফি বাড়ানো সহ আরও নানা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিতে বেশ সুবিধাই হবে ক্লাবগুলোর। তবে কাগজে কলমে 12 দল তালিকায় থাকলেও তৈরি হয়েছে নতুন জটিলতা। ইতিমধ্যে লিগে অংশ না নেয়ার কথা জানিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। ক্লাবটির এমন সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট আঙ্গনে। এছাড়া আরও 2টি ক্লাবের অংশগ্রহণ নিয়েও শোনা যাচ্ছে অনিশ্চয়তা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, তবুও দলবদলের আগে থেকেই এই অনিশ্চয়তা বাড়াচ্ছে সংশয়। ফলে প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত সবগুলো দল কি মাঠে নামবে, নাকি কম দল নিয়ে আয়োজন করতে হবে এবারের লিগ? তবে সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তনের পর নতুন করে আশার আলো দেখছে ক্লাবগুলো। দীর্ঘদিনের অচল অবস্থা কাটিয়ে নতুন নেতৃত্বের অধীনে আবারও সচল হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের কার্যক্রম। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী 4 মে থেকে মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন মৌসুম। দলবদল শেষ হওয়ার পরপরই ঘোষণা করা হতে পারে লিগের পূর্ণাঙ্গ সূচি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর রাত আজ। সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে অ্যানফিল্ডে মুখোমুখি হবে লিভারপুল ও পিএসজি। আর বার্সেলোনাকে আতিথ্য দেবে অ্যাথলেটিকো মাদ্রিদ। দুটো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। প্রথম লেগে পিএসজির মাঠে 2-0 ব্যবধানে হেরেছে লিভারপুল। সেমিতে উঠতে হলে অ্যানফিল্ডে কমপক্ষে 3-0 ব্যবধানে জিততেই হবে অল রেডসদের। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পিছিয়ে থাকায় জয় পাওয়ার অনেক ইতিহাস আছে অলরেডদের, তাই তাদের নিয়ে বড্ড দুশ্চিন্তায় বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার কঠিন সমীকরণ নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ক্যাম্প নৌতে প্রথম লেগে 2-0 পিছিয়ে থাকায় ফিরতি লেগে 3 গোলের ব্যবধানে জিততেই হবে বার্সাকে। তবে শক্তিশালী রক্ষণ নিয়ে ঘরের মাঠে তাদের রুখে দিতে বদ্ধপরিকর রোজি ব্ল্যাঙ্কোস।
প্রথমবারের মতো বাংলাদেশে ইকুয়েস্ট্রিয়ান বা অশ্বারোহী ক্লাব প্রতিষ্ঠা করলো ফর্টিস গ্রুপ। অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত এই খেলাটিকে জনপ্রিয় করে তুলতেই এমন আয়োজন কর্পোরেট প্রতিষ্ঠানটির। ফুটবলের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে পথ চলা শুরু ফর্টিস গ্রুপের। এছাড়াও জলসিঁড়িতে তারা গড়ে তুলেছে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স। সেখানে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনের পাশাপাশি নির্মাণ করা হয়েছে নানা ক্রীড়া অবকাঠামো। এবার তারা নিল ব্যতিক্রমী এক উদ্যোগ। আপাতত স্পোর্টস কমপ্লেক্সে 3টি ভারতীয় ঘোড়া দিয়ে ফর্টিস ইকুয়েস্ট্রিয়ান ক্লাবের যাত্রা শুরু হলো। ভবিষ্যতে ইউরোপ থেকে আরও উন্নত মানের ঘোড়া আনার পরিকল্পনা রয়েছে তাদের। ইকুয়েস্ট্রিয়ানের পাশাপাশি হর্স পলো সহ অলিম্পিকভুক্ত বিভিন্ন ইভেন্ট চালুর পরিকল্পনা রয়েছে ফর্টিসের। এরই মধ্যে খেলাটিকে জাতীয় ক্রীড়া পরিষদের অ্যাফিলিয়েশনের জন্য আবেদন করা হয়েছে। একটি নির্ধারিত ফি দিয়ে ফর্টিসের জলসিঁড়ি গ্রাউন্ডে শেখা যাবে হর্স রাইডিং। 2 মাসের কোর্সের জন্য গুনতে হবে 15,000 টাকা। ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে দেশের প্রতি ভালোবাসা ও সংস্কৃতির বন্ধন জোরদার করতে আয়োজন করা হয় একটি প্রীতি ফুটবল ম্যাচ। ফ্রান্সের বাংলাদেশে অধ্যুষিত সার্সেল শহরের নেলসন ম্যান্ডেলা ফুটবল স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করে নবকণ্ঠ পত্রিকা। খেলায় তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর ফ্রেঞ্চ বাংলাদেশি টাইগারদের হারিয়ে শিরোপা জয় করে ফ্রেঞ্চ বাংলাদেশি লায়ন্স। টুর্নামেন্টের উদ্বোধন করেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কবির হোসেন পাটোয়ারি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গার্লা গণেশের কাউন্সিলর তানিয়া তনু, নবকণ্ঠের সম্পাদক আবু তারি সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, ভবিষ্যতে ফ্রান্সের বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ধারাবাহিকভাবে এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্রীড়াঙ্গনে বর্ষবরণের আমেজ। দীর্ঘ সময় পর রাজধানীতে বৈশাখী উৎসব। সামনের বছর থেকে সারা দেশে আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ স্বাগতিকদের সমীহ করছে ব্ল্যাক ক্যাপস। এবং চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 4 নিশ্চিতে অ্যাথলেটিকোর মুখোমুখি হবে পিছিয়ে থাকা বার্সেলোনা। একই লক্ষ্য নিয়ে পিএসজির বিপক্ষে খেলবে লিভারপুল। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। ইকবাল, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।